আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন নাহারের রান্নাঘর। নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তার রেসিপি। মাত্র এক পিস মাংস দিয়ে পুরো পরিবারের জন্য মজার একটি ভর্তা আমি তৈরি করব। ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক পিস গরুর মাংস, 3টা বড় সাইজের পেঁয়াজ, 2টা রসুন আর কিছুটা আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। মাংসটাকে প্রথমে একদম কেটে কুচি কুচি করে একদম মাংসের কিমা তৈরি করে নিতে হবে। আমি মাংসটাকে কেটে একদম মাংসের কিমা তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এখানে শুকনো মরিচটাও ব্যবহার করব। প্রথমেই ভর্তাটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোর থেকে পানিটা শুকিয়ে আসার পর তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। কাঁচামরিচটা কিছুটা ভাজা হয়ে আসলে তারপর কিমা করে রাখা মাংসটুকা দিয়ে দিব। মাংসটা দিয়ে মাংসটাকে এই তেল আর মরিচের সঙ্গে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। এবার হলুদটা দিয়ে এই মাংসটাকে ভেজে নেব। এই তেলেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে মাংস সিদ্ধ করার জন্য আলাদা কোনো পানির প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো, আর আদা দিয়ে রসুনটাও এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। আদা আর রসুনটা শক্ত, তাই এগুলোকে আমি একটু আগেই দিয়ে দিলাম। এগুলো কিছুটা ভাজা হয়ে আসার পর যখন রসুনটা অনেকটাই নরম হয়ে আসবে তারপর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিগুলো, কারণ পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। রসুন আর আদাটা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটাকেও এই সকল উপকরণের সঙ্গে ভালো করে ভেজে নেব। এই মাংসের ভর্তাতে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে ভর্তার টেস্টটা খুবই ভালো আসবে। আমি এই উপকরণগুলো বাছতে থাকি, আর ততক্ষণে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল অপশনটিতে অল দিয়ে রাখুন, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর শিলপাটায় এগুলোকে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে ভর্তার টেস্ট শিলপাটাতেই খুব ভালো আসে। আমার এই গরুর মাংসের ভর্তার আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারটা ঠিক কতটা টেস্ট হয়েছিল। ভর্তাটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তৈরি করেন আশা করি এর টেস্টটা খুবই ভালো আসবে। আর এটা ছোট থেকে বড় সকলেই খুব মজা করে খাবে। এটা গরম ভাতের সঙ্গে এতটাই টেস্টি যে আপনি যদি একবার বানিয়ে খান বারবার আপনার খেতে মন চাইবে। আমি সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর তারপর শিলপাটায় বেটে নেব। আমি ভর্তাটা তৈরি করার জন্য এখানে 3টা শুকনো মরিচও নিয়েছি। মরিচগুলো আমার আগে থেকে ভাজা ছিল। সকল উপকরণ আমি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে। দেখে কেমন জিভে জল চলে আসছে, মন চাইছে এখনই খেয়ে ফেলি। ভিডিওটি দেখে যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।